নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্রিস্পি চিকেন বল। সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে চা বা কফির সাথে এটা খেতে কিন্তু ভীষণই ভালো। বা বাড়িতে কোনো গেস্ট এলে এই ক্রিস্পি চিকেন বলটা বানিয়ে স্টার্টার হিসেবেও সার্ভ করতে পারেন। আর এটা বানানো যেমন সহজ তেমনই খেতেও হয় খুবই সুস্বাদু। তাহলে চলুন বন্ধুরা, আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই এই চিকেন বলটা বানানোর জন্য আমি 250 গ্রাম চিকেন কিমা নিয়েছি, আর নিয়েছি 10-12টা রসুন কুচি, অল্প একটু আদা কুচি, আর নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন কড়াইতে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। তারপর তেল খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি, তারপর দেব রসুন কুচি আর আদা কুচি। এখন আদা আর রসুন কুচিটা 1 থেকে 1.5 মিনিটের জন্য ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাও 2-1 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এই সময় পেঁয়াজটা খুব বেশি নরম করে ভাজার প্রয়োজন নেই। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এখন সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে দেব চিকেনের কিমাটা। তারপর এইভাবে খুন্তির সাহায্যে কিমাটাকে চেপে চেপে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে চিকেন কিমাটা দলা পাকিয়ে না থাকে। এবার ঢাকনা দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আর এই সময় এইভাবে কিমাটাকে খুন্তির সাহায্যে চেপে চেপে ঝুরঝুরে করে নিতে হবে। এখন দিয়ে দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ভিনিগার, 1 চামচ টমেটো কেচাপ, 1 চামচ পিৎজা পাস্তা সস, আর বাইন্ডিংয়ের জন্য দেব একটা সেদ্ধ করে রাখা আলু। তারপর আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এই সময় চেষ্টা করবেন চিকেন কিমাটাকে একদম ঝুরঝুরে করে নেওয়ার জন্যে। এতে আমরা যখন চিকেন বলটা তৈরি করব তখন খুব সহজেই বলের শেপে চলে আসবে। আর সবশেষে ছড়িয়ে দেব একটু অরিগ্যানো আর সামান্য ধনেপাতা কুচি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে ক্রিস্পি চিকেন বলের জন্য মশলাদার চিকেনের পুরটা। এবার চিকেন বলটা বানানোর জন্য একটা বোলে নিয়েছি রেডি করে রাখা চিকেনের পুরটা, আর একটা প্লেটে নিয়েছি ব্রেড ক্রাম্বস, আর নিয়েছি ছোটো ছোটো করে কেটে রাখা চিজের কিউব, আর একটা বাটিতে 2 চামচ ময়দাকে জলে গুলে একটা ব্যাটার বানিয়ে রেখেছি। এবার হাতে সামান্য একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। তারপর অল্প একটু চিকেনের পুর নিয়ে এইভাবে হাতের সাহায্যে একটা বাটির মতো শেপ তৈরি করে নেব প্রথমে, আর তারপর তার ভেতরে দিয়ে দেব একটা চিজের টুকরো। এবার এইভাবে হাতের সাহায্যে গোল করে এটাকে বলের শেপে তৈরি করে নেব। এখন এই বলটাকে দিয়ে দেব ময়দার ব্যাটারে। তারপর ভালো করে কোট করে চিকেন বলটাকে দিয়ে দেব ব্রেড ক্রাম্বসের ওপর। এখন চিকেন বলের ওপর ব্রেড ক্রাম্বসগুলো ভালো করে হাতের সাহায্যে ছড়িয়ে দেব, আর এইভাবে চেপে চেপে গোল করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে একবার কোট করা হয়ে গেলে আবারও দিয়ে দেব ময়দার ব্যাটারে। তারপর আবারও ময়দার ব্যাটারে ভালো করে কোট করে নিয়ে দিয়ে দেব ব্রেড ক্রাম্বসের ওপর। এইভাবে দুবার ব্রেড ক্রাম্বসে কোট করলে চিকেন বলগুলো খুবই ক্রিস্পি হবে। দেখুন বন্ধুরা, এইভাবে চিকেন বলগুলো কোট করে নিতে হবে। এরপর একইভাবে বাকি চিকেন বলগুলো রেডি করে নেব। বন্ধুরা, এইভাবে চিকেন বলগুলো তৈরি করার সময় ব্রেড ক্রাম্বসগুলো খুব ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে লাগাবেন, যেন কোথাও কোনো ফাঁক না থেকে যায়। তা না হলে আমরা যখন চিকেন বলগুলো গরম তেলের মধ্যে দেব তখন চিকেন বলগুলো ফেটে যেতে পারে। দেখুন বন্ধুরা, এইভাবে সুন্দর করে চেপে চেপে সব বলগুলো তৈরি করে নেব। আর তারপর চিকেন বলগুলো কম করে আধ ঘন্টার জন্য ফ্রিজে ঠান্ডা হতে দেব। আর হাতে যদি বেশি সময় থাকে তাহলে বেশি সময়ের জন্য ফ্রিজে রাখতে পারেন। এখন কড়াইতে বেশ অনেকটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। তারপর তেল খুব ভালো করে গরম হয়ে গেলে রেডি করে রাখা চিকেনের বলগুলো দিয়ে দেব। এখন 3 থেকে 4 মিনিটের জন্য লো ফ্লেমে ভেজে নেব। 3-4 মিনিট পর এরকম হালকা গোল্ডেন ব্রাউন কালার আসতে শুরু করলে চিকেন বলগুলো
খুবই সাবধানে উল্টে দেব। তারপর আবারও 3 থেকে 4 মিনিটের জন্য লো ফ্লেমে চিকেন বলগুলো ভেজে নেব। বন্ধুরা, চেষ্টা করবেন এই সময় ফ্লেমটা লোতে রাখা, তাহলে চিকেন বলগুলো খুব সুন্দর ক্রিস্পি হয়ে ভাজা হবে। এখন সমস্ত চিকেন বলগুলোকে এই রকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তারপর সমস্ত চিকেন বলগুলো ভাজা হয়ে গেলে একে একে তুলে নেব। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা, কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের ক্রিস্পি চিকেন বল। শীতকালের সন্ধেবেলায় চা বা কফির সাথে স্ন্যাক্স হিসেবে এইরকম ক্রিস্পি চিকেন বলটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তাহলে আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। খুব শীঘ্রই হাজির হব আবারও একটা নতুন রেসিপি নিয়ে।